বক্তব্য একটা হলো আল্লাহর আনুগত্য আর একটা হলো রসুলের নেতৃত্ব। সবাই জোরে বলেন না ঠিক? এক নাম্বার কার আনুগত্য, দুই নাম্বার কার নেতৃত্ব? আল্লাহর আনুগত্য রাসূলের নেতৃত্ব ছাড়া একটা বাপের বেটা জান্নাতে যেতে পারবে না। জান্নাত যেতে হবে আমাদের, কথা ঠিক কিনা? এই দুনিয়ার 6 বছরের আর 60 বছরের এই মাস্তানি দাপট আর এই দাড়ি টুপি যুব্য হজ উমরা দেয়া জান্নাতে যাওয়া যাবে না। আমি প্রমাণ করে দেবো আজকে এই কেন ইসলামের দরকার, কেন রাজনীতির দরকার, কেন নেতৃত্ব চরিত্রবান লোকের হাতে দেওয়া দরকার। গতানুগতিক বক্তৃতা আমি দিই না, আমি যতদূর পারি কোনো সবার বক্তৃতা কোনো সবার সাথে আমি মিক্সার করি না। কারণ কি, বাড়িতে পড়তে হয়, বাড়িতে পড়তে হয়। আজকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাদের ধীর স্থিরভাবে শুনতে পারেন, হয়তো কিছুটা উপকার হবে। আল্লাহ তাআলা তার ওসিলা হয়তো আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে, আপনাদেরকেও মাফ করুক, এটা আমি চাই। আজকের এই ভদ্রপাড়া পল্লী উন্নয়ন একাডেমির পশ্চিম পার্শ্বে বিরাট ইসলামী জালসা, ইসলামী জালসা। তাফসীরুল কোরআন মাহফিল লেগলে না ভালো হলো, তাই না? ইসলামী জালসা আগেকার যুগে হচ্ছিল, এখন আর ওইগুলা করে না, লেখায় ভালো কোরআনের বক্তৃতা হয়, বুঝতে পারছেন? ইসলামী জালসা লিখলে কেউ কেউ মনে করে তাহলে এটা একটা আম সভা, এটা খুব ঠান্ডা সভা। কি ইসলামী জালসা লিখতে কি ঠান্ডা সভা, আর তাফসীর লিখলে গরম সভা। কর্তৃপক্ষ মনে করেন কোরআন আমার থেকে বেশি বোঝে, মানে না? আমরা দেখা কোরআন পড়ে আল্লাহর আইন কায়েমের পক্ষে কথা কই, এই আল্লাহর আইন ঠেকানোর জন্য ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, বিশ্বের বড় বড় ইসলাম বিরোধী লোক কি কি করে নবীদেরকে আটকাছে, কি কি করে ইসলাম অপদস্থ করছে, নবীদের জীবন সর্বনাশ করেছে। এইগুলি ট্রেনিং আমার দেশের টাকা দিয়ে প্লেন ভাড়া করলে তা ওটি থেকে ট্রেনিং নিয়ে আসে, এমনি বিদেশে যায় না নেতারা ওই কাম করার জন্য। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ডাক্তার মঞ্জুরুল ইসলাম, পিজি হাসপাতাল, আল্লাহ ভাইজানকে সুস্থতা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, খতিব, ভদ্রপাড়া জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দিন বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, জননেতা আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখা, বগুড়া ও সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ। বরেণ্য অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ আবুল বাশার, সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নাকি, সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহানপুর উপজেলা পরিষদ বগুড়া। জনাব মোহাম্মদ সুলতান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, শাহজাহানপুর বগুড়া। জনাব মোহাম্মদ মাহবুব হাসান চমক, বিশিষ্ট ব্যবসায়ী, বগুড়া। আল্লাহ কয় ভাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, সম্মানিত মেহমান আলহাজ কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী আনসারি, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, প্রশিক্ষণ একাডেমি রাজশাহী, প্রশিক্ষণ তালিমুল কোরআন ফাউন্ডেশন বগুড়া। মোহাম্মদ সাব্বির আহমেদ, খতিব, বারোয়াঞ্জুল জামে মসজিদ। আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সম্মানিত মঞ্চে বসা সুধীবৃন্দ, ওলামায়ে কেরামগণ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা ছোট্ট আয়াত বলেছেন কোরআনে, ছোট্ট আয়াত। এই আয়াতের দ্বারা আমাদেরকে বুঝতে হবে আল্লাহর কি কাজ আমাদের করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ছোট্ট একটা হুকুম, এটা কার? আমার আল্লাহ বলছেন মানুষ আর জিন জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা মখলুকাত? দুটো। তার মধ্যে একটা মখলুকাত আমাদের সাথে দেখাই নেই, কোনোদিন সালাম কালাম হয় না, চিনি না। জিন কেউ দেখি মিশাই ফেসবুকে করছে। এক মানুষ কি বদমাইশ, ফেসবুকে সাদা কাপড় দিয়ে গোটা মানুষ পৌঁছেছে, 2 হাত ইঙ্গা করছে, করে মিশাই করছে যে মসজিদে জিন নামাজ পড়ছে। এ কয় আমি খুব ঠিকলি ফেসবুকে ছবিটা দেখেছি, দেখি তোর বগলের মধ্যে হাত দেখা যাচ্ছে, বুঝছেন? পিছিতে সব দেখাত কি পিছে ইঙ্গে করে তো একবারে রুকুত না দেয়, একবারে গেছে হাত শুদ্ধ। তখন আমি চিন্তা করি এরা তো হাত দেখনো, তে কি জিন বানাচ্ছে কিভাবে? মানে ফেসবুকের 80% কথা মিথ্যে। ওরে ফেসবুক ওরে ফ্যাকবুক, মানে মিথ্যার পুস্তক। কথা কর যে জিনক আমরা দেখি না, কেউ দেখে না। জিন অদৃশ্য, বিভিন্ন সুরত ধরতে পারে। জিন হলো আগুনের তৈরি। এই মখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু মানুষের নজরের অনেক গভীরে তারা বাস করে। এখানে জিন থাকতে পারে, ও শুনতেও পারে, কিন্তু আমরা তো দেখে পাচ্ছি না। তাহলে জিনের বাদ দেন, খালি আছি আমরা কারা? মানুষ। এখন মানুষকে আল্লাহ কি বলছেন? আমার গোলামি করো, ইবাদত করো। আচ্ছা বলেন তো, আমরা যে ইবাদত করি, এই যে কয়েকদিন আগে 1 মাস ইবাদত হলো, সেই মাসের নাম কি? কয়দিন রোজা করে 1 মাস করছেন? 29 দিন, তাই না? এই রোজা 29 দিনে 1 মাসে এই আমাকে রোজা শেষ। 11 মাস আর এই রোজা আর নাই, এটা 1 মাস। রোজা করতে 1 মাস লাগে। আচ্ছা উমরা করতে কয়দিন লাগা? 15 দিন গেল, উমরা চলে গেল। আবার হজ করতে লাগে 54 দিন, 54 দিনও চলে গেল। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 1 ঘন্টা লাগে। 10 মিনিট করে, 5 মিনিট, 7 মিনিট করে একটা করে নামাজ হয়ে যায়। তাহলে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কি পড়া লাগা? নামাজ আদায় করা লাগে। আচ্ছা খাতনা দিতে 7 মিনিট লাগে। খালি ওস্তা বসবি, ওর চোখ ধরবি, খেস করে কাটিয়ে দিবি, বাধা হয়ে গেল 7 মিনিট। আচ্ছা তার বিয়ে পড়াতে লাগে 1 ঘন্টা। এই সাক্ষী উকিল তারপর কাবিল টাবিল করে মোল্লা যা মহিলার কাছ থেকে ইজাব কবুল করে আছে, বরের কাছে বসে 1 ঘন্টা পুরো লাগে। এটা একটা ইবাদত। আচ্ছা জানাজা করতে লাগে, নিজের ছেলে হলে লাগে 10 মিনিট, অন্যের বেটা হলে লাগে 6 মিনিট। মানে অন্যের বেটা, অন্যের বাপ, আল্লাহু আকবার। আর জীবনে চোখ দিয়ে পানি বাড়াবে না, কতক্ষণ লাগা? তাহলে এইভাবে তারপরে আপনার হচ্ছে কি করা যায়? একটা মুরগি জব করি, এটা একটা ইবাদত। আল্লাহ কছে যে আমার নাম নিয়ে তুমি পশু, হালাল পশুকে জব করো। তাহলে মুরগি জব করতে লাগে 3 মিনিট, কুরবানি জব করতে লাগে 10 মিনিট। এগুলো হচ্ছে ইবাদত। কি কথা ঠিক কিনা? এগুলো হচ্ছে ইবাদত। রাস্তাতে একটা কাঁটা পড়ে আছে, এটা সরাতে লাগবে 1/2 মিনিট, খালি আলোক করে ওইবার ফেলে দেবে। কথা হয় না, মানে কথাটা বোঝেন, আপনি কথাটা বোঝা লাগবে। এইগুলি আবাদত হচ্ছে ঘন্টা ভিত্তিক, মাস, 15 দিন, 1 মাস, 1.5 মাস, এগুলো হচ্ছে আবাদত। এই আবাদত করছেন, বলছেন আল্লাহ তোমরা আমার গোলামি করো। তাহলে আনুষ্ঠানিকভাবে এইগুলি আবাদত পুরো জাতি আমরা করতেছি, কিন্তু দেখা যাচ্ছে এই জাতির সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, রাজনীতিতে, অফিস আদালতে, বাড়িতে, পরিবারে, গ্রামে, থানায়, উপজেলায়, ওয়ার্ডে কোথাও শান্তি নাই। কেন শান্তি নাই? এইগুলি আবাদত, যে আবাদতে কবুল হবি সেই আবাদত বাংলাদেশে নাই। এইগুলি আবাদত 15 দিন, 1 মাস, 1 ঘন্টা, 10 মিনিট, 1.5 মাস, 15 দিন, এগুলোর যে আবাদত করলাম, এটা আবার কবুল হতে যে আবাদত লাগবে সেই আবাদত বাংলাদেশে নাই। হ্যাঁ হুজুর, কত সেই আবাদত কি পারবেন? সেই আবাদত ছাড়া এই আবাদতগুলো কবুল হবে না। কবিরাজ ওষুধ দিয়েছে, ভাই এদের 7টা বড়ি দেন, কিন্তু 7 টাকা আদা দিয়ে কোনো দৈনিক পিছিয়ে পিছিয়ে খাওয়া লাগবে। ওই আদা হলো মেইন ফ্যাক্টর, ওই গুলির কিছু নাই, ওটা বিষয় তোর গোড়া পিছিয়ে গুলি বানিয়ে দিতেছে। আর এই আদায় হবি কাম। আমরা যতগুলি আবাদত করলাম আনুষ্ঠানিক, এইগুলি কবুল হওয়ার জন্য আর একটা আবাদত দরকার। সেই আবাদত
আপনি ঘুম পারবেন, ওই আবাদত আপনাকে পাহারা দিবি। আপনি ঘুম পারবেন, বাড়ির থেকে বেরিয়ে যাবেন, কোথায় যাবেন, পুরা জাতির নিরাপত্তা ওই আবাদত দিবে। ধরে করে আল্লাহু আকবার। আপনি তাহাজ্জুদ পড়লেন, তারাবি পড়লেন, লাইলাতুল কদর পড়লেন, আপনার বাড়ির গোয়ালের গরু আছে, গরুর গোলের চটা দেননি, ঘরের বারান্দাতে আছে পালসার হুন্ডা, আগ্নেয়াতে একটা সাইকেল, আপনি রাগ থেকে ঘুম পাচ্ছেন, দরজা দেননি, এগুলো থাকবে? এগুলো পাহারা দেওয়ার ইবাদত আল্লাহ কোরআনত কছে। সেই আবাদতটা কি হলো? সেই আবাদত হলো ইসলাম। ইসলাম যদি আপনি দেশে চালু করতে পারেন, তাহলে ঘুম পারলেও ইসলাম আপনার পাহারা দেবে। এবং ওই ইসলামের বিরোধিতা করে ওই হজ উমরা দিয়ে জান্নাতে যাব, তোর বাপও জান্নাতে যাবে না। আমাদের কথা কান নাই, আপনি মিশে মাং নাই। ইসলাম না বোঝার কারণে আজকে আমাদের দুরবস্থা। ইসলাম যদি সমাজে থাকে, আপনাকে রাত্রে পাহারা দেওয়া হবে। চোরের হাত কাটার আইন ইসলামে আছে, অন্য কোন ধর্মে নাই, অন্য কোন ইতিহাসে নাই। আমার বাড়ি গরু চুরি হচ্ছে, হুন্ডা চুরি হচ্ছে, পুকুরে মাছ চুরি হচ্ছে, মসজিদে স্যান্ডেল চুরি, আর 54 বছর দেশ স্বাধীনতা জুম্মার স্যান্ডেল চুরি বন্ধ হয়নি। তা কিন্তু কোন ওসির স্যান্ডেল চুরি হয়, কোন ডিসির হুন্ডা চুরি হয়? ওরকে চুরি হয় না, ওরকে তো পর দেয় আর চুরি করে। এই আহমদুল্লাহ ভাইয়ের বেটার হুন্ডা, আমার হুন্ডা, আর একজন হুন্ডা চুরি করছে। ওরা জানে যে এই হুন্ডা চুরি করলে কিচ্ছু হবে না। তাহলে আমার ঘুম হবে, কিন্তু ইসলাম আমাকে পাহারা দেবে। কার কথা? এবং সেই ইসলাম বাংলাদেশে নাই। আমরা যতই বক্তৃতা করি, বাংলাদেশে শান্তি কায়েম ততক্ষণ হবে না যতক্ষণ